চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের কার্যনির্বাহী কমিটির নির্বাচনের সময় বাকি আছে মাত্র একদিন। সকল প্রকার জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে নানান প্রতিকূলতার মধ্য দিয়ে অবশেষে প্রার্থীদের প্রচারণায় সরগরম হয়ে উঠেছে নগরীর অলিতে গলিতে। সৈয়দ মোহাম্মদ মোরশেদ রেজাউল করিম আজাদ অধ্যক্ষ ডক্টর লায়ন মোহাম্মদ সানাউল্লাহ পরিষদের নির্বাচনীয় গণসংযোগে নগরীর সাক্তায় কাথনগঞ্জ এলাকায় মানুষের ঢল। আজীবন সদস্যদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে ব্যাপক প্রচারণা চালিয়েছে এই প্যানেল। আলহামদুলিল্লাহ 21 ডিসেম্বর নির্বাচন ঘোষণার পর থেকে আমরা দারুণ রকমের সাড়া পাচ্ছি ভোটারদের কাছ থেকে। আজকে আমরা সর্বশেষ গণসংযোগের জন্য খাতুনগঞ্জ এসেছি। সৈয়দ মোরশেদ হোসেন রেজাউল করিম আজাদ সানাউল্লাহ পরিষদের পক্ষে তাদের যথেষ্ট আমরা সাড়া পাচ্ছি এবং আমরা আগামী 21 তারিখ আমাদের পূর্ণ প্যানেল নির্বাচিত হব, এ বিষয়ে আমরা আশাবাদী ইনশাল্লাহ। চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল চট্টগ্রামবাসীর গর্বের ধন ও একটি পবিত্র প্রতিষ্ঠান। এটা নিয়ে কাদা ছুটাছুটি করা সমীচীন হবে না। নির্বাচনে হার জিত থাকবে। গণতান্ত্রিক প্রক্রিয়ায় ভোটের মাধ্যমে বিজয় হতে চান প্রেসিডেন্ট প্রার্থী সৈয়দ মোহাম্মদ মোরশেদ হোসেন। 21 ডিসেম্বর সৈয়দ মোরশেদ রেজাউল করিম আজাদ এবং ডক্টর সানাউল্লাহ পরিষদ যেটা আমরা করেছি, আমরা আশা করছি আপনাদের সর্বাত্মক সহযোগিতা পেলে ইনশাআল্লাহ আমরা বিজয়ী হব। আমাদের মনে রাখতে হবে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল চট্টগ্রামবাসীর গর্বের ধন। এটা অত্যন্ত পবিত্র প্রতিষ্ঠান। এখানে কোনো কাদা ছুড়াছুড়ি আমরা পছন্দ করি না। আমরা অত্যন্ত আনন্দঘন মুহূর্তে আগামী 21 তারিখ নির্বাচন করব। সেখানে সবাই বন্ধুত্বপূর্ণ আলোচনার মাধ্যমে এটা করব, কারণ নির্বাচনে হার জিত থাকবে, আমরা সবাই মিলে একসাথে কাজ করব। আমরা খুবই কৃতজ্ঞ আলমগীর ভাই। আমরা আসলে অনেক প্রতিদ্বন্দ্বী হওয়াতে আলমগীর ভাই নিজে এবার স্বেচ্ছায় সরে গিয়ে আরও নতুন কিছু মানুষকে আমাদের সাথে অ্যাকোমোডেট করে দিচ্ছে। আমরা আশা করছি আমরা যদি সবাই মিলে নির্বাচিত হই, আলমগীর ভাইকে ইনশাআল্লাহ আমরা একটা সম্মানজনক জায়গায় আমরা ওনাকে প্রতিস্থাপন করব। গতবারের পরিচালনা পর্ষদের হাত ধরে একটি মডেল হাসপাতাল রূপ নিয়েছে মা ও শিশু হাসপাতাল। এবারের পূর্ণ প্যানেলকে সমর্থন দিয়ে হাসপাতালের উন্নতি অগ্রগতিকে ত্বরান্বিত করার আহ্বান হাসপাতালের সাবেক কার্যকরী সদস্য মোহাম্মদ আলমগীর ফারবেসের। গতবার যে নির্বাচন হয়েছিল আমরা খুব বিপুল ভোটে আমরা রিজার্ভ করেছিলাম। তারপরে এই মানুষের আমাদের আজীবন সদস্যদের যে সাড়া পেয়েছিলাম সে সাড়াকে আমরা কাজে লাগিয়ে ওদেরকে সাথে নিয়ে আমরা অনেক কাজ করেছি। আমাদের ক্যান্সার হাসপাতাল সহ শুরু করে আমরা চট্টগ্রামে একটা মডেল হিসেবে আমরা প্রতিষ্ঠিত করতে পেরেছি। সেই জন্য আমরা বিগত আমাদের কমিটিকে ধন্যবাদ জানাই এবং আজীবন সদস্যদেরকে আমরা ধন্যবাদ জানাই। মা শিশু হাসপাতালের একটা অনেক বড় প্রতিষ্ঠান, সরকারের পরে একটা সবচেয়ে বড় প্রতিষ্ঠান। মোরশেদ আজাদ যে প্যানেল গতবার এইবার গঠিত হয়েছে, আমি আশা করি সবাইকে নিয়ে আজীবন সদস্য থেকে শুরু করে যারা এই প্রতিদ্বন্দ্বী প্রার্থী আছে ওদেরকে সবাইকে নিয়ে যদি জয়লাভ করে আমার মনে হয় চট্টগ্রামে একটা সারা এই উপমহাদেশে একটা আধুনিক হাসপাতাল গড়ে উঠবে এবং আমাদের যে নিম্ন শ্রেণীর যারা মধ্যবিত্ত যারা অসহায় মানুষের যে আমাদের সেবা প্রতিষ্ঠান যে একটা কেন্দ্র হয়েছে মা ও শিশু হাসপাতাল, এটাকে আরও উন্নত মানের সেবা দিবে। মোরশেদ আজাদ সানাউল্লাহ পরিষদের সমর্থনে ভোটারদের ব্যাপক সাড়া পাচ্ছেন প্রার্থীরা। ঈদের আমেজে ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে বিজয় হওয়ার আশাবাদ ব্যক্ত করছেন কার্যকরী পরিষদের ভাইস প্রেসিডেন্ট প্রার্থী আব্দুল মান্নান রানা, স্পোর্টস অ্যান্ড কালচারাল সেক্রেটারি প্রার্থী ডাক্তার ফজল করিম বাবুল, সদস্য প্রার্থী আবুল হাশেম, তরিকুল ইসলাম তানবীর, ডাক্তার শাহনওয়াজ সিরাজ মামুন সহ আরও অনেকেই। মা ও শিশু হাসপাতাল যেহেতু আমাদের এলাকায়, আমি বিশ্বাস করি আমার এলাকার যেসব ছেলে মেয়েরা লাইফ মেম্বার আছেন তারা অবশ্যই আমাদের কার্যক্রম সম্পর্কে জানেন। মোরশেদ আজাদ সানাউল্লাহ এই পরিষদকে পূর্ণাঙ্গভাবে জয়যুক্ত করবে, এটা আমার বিশ্বাস। আমার নাম আব্দুল মান্নান রানা, আমি ভাইস প্রেসিডেন্ট পদে। আমি ভোটারদের কাছে প্রথমে ভোট চাই, তারপরে ভোটারদের কাজে লাগি, এভাবে কাজ করতে চাই। আমি ডাক্তার ফজল করিম বাবুল, আমি স্পোর্টস অ্যান্ড কালচারাল সেক্রেটারি ক্যান্ডিডেট। আমার ব্যালট নম্বর হচ্ছে 2। এর ব্যবসায়ীদের ভাইদের কাছ থেকে বিপুল সাড়া পাওয়া গিয়েছে। কেন আপনারা জানেন এই আমাদের প্রেসিডেন্ট প্রার্থী সৈয়দ মোরশেদ হোসেন এবং জেনারেল সেক্রেটারি প্রার্থী রেজাউল করিম আজাদ এবং আমাদের ট্রেজারার অধ্যক্ষ লায়ন সানাউল্লাহ পরিষদ বিগত যে 3 বছরে কাজ করেছেন চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে,
এই মা ও শিশু হাসপাতালকে দক্ষিণ এশিয়ার একটা মডেল হাসপাতালে পরিণত করেছেন। আমাদের যে ক্যান্সার হাসপাতাল আজকে চালু হয়েছে সেটা একটা বিশ্বমানের ক্যান্সার হাসপাতাল, একটা মেডিকেল ভিলেজ যেটা বলা হয়। চট্টগ্রাম মা ও শিশু বিশ্ববিদ্যালয়ও নির্মিত হতে যাচ্ছে। আমরা মনে করি বিপুল বোর্ডে 21শে ডিসেম্বর শনিবার সৈয়দ মোর্শেদ হোসেন এবং রেজাউল করিম আজাদ প্যানেল নির্বাচিত হবে। মোর্শেদ হোসেন, ডক্টর সানাউল্লাহ এবং রেজাউল করিম আজাদ পরিষদ থেকে আমরা সম্মিলিতভাবে আমরা গণসংযোগ চালাচ্ছি। ইনশাল্লাহ আমাদের পূর্ণ প্যানেল আমরা এখানে খাতুনগঞ্জের মধ্যে সওদাগরদের সাথে আমরা সাক্ষাৎ করতেছি। তারা আমাদেরকে আশ্বস্ত করেছেন আমাদের পূর্ণ প্যানেলকে ভোট দেবেন এবং উন্নয়নের দ্বারা অব্যাহত রাখার জন্য। আমি মোহাম্মদ আবুল হাশেম, সাবেক কাউন্সিলর, উত্তর আলিশা 26 নম্বর ওয়ার্ড, আমার ব্যালট নম্বর 6। আসলে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল প্রতিষ্ঠা লগ্ন থেকে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল নির্বাচন উৎসবমুখর হয়। ইনশাল্লাহ 21 ডিসেম্বর আমাদের যে নির্বাচনটি হচ্ছে সেটা উৎসবমুখর হবে এবং ঈদের আমেজ নিয়ে আমরা নির্বাচন করব ইনশাল্লাহ। আমার নাম তারিকুল ইসলাম তানভীর, আমি সৈয়দ মোর্শেদ হোসেন, রেজাউল করিম আজাদ এবং সানাউল্লাহ পরিষদ থেকে নির্বাচন হচ্ছে। আমার ব্যালট নম্বর হলো 20। প্রচুর সাড়া পাচ্ছি। ইনশাল্লাহ আগামী 21 তারিখ সকাল 8টা থেকে বিকাল 4টা পর্যন্ত যে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে সেখানে আমরা মোর্শেদ আজাদ প্যানেলের পূর্ণ সমর্থন আশা করছি সবার কাছ থেকে। চট্টগ্রাম মা শিশু হাসপাতাল বর্তমান যে পর্যায়ে আছে এটাকে আরও উত্তরোত্তর উন্নতি করে একটি সারা চট্টগ্রামের বুকে চট্টগ্রামবাসীর জন্য একটি সমন্বিত চিকিৎসা ব্যবস্থা যেন সবাই পায় সেই আশাবাদ নিয়েই আমাদের এই উদ্যোগ। আমার নাম হচ্ছে ডাক্তার শাহনেওয়াজ সিরাজ মামুন, আমার ব্যালট নম্বর 37। আমি মোর্শেদ আজাদ প্যানেল সহ পুরো প্যানেলের পক্ষে আপনাদের কাছে ভোট চাইছি। চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল উন্নয়নে যাতে অবদান রাখতে পারি সেই জন্য তারা আমাদেরকে আবার নির্বাচিত করতে চান এবং আমরা জনগণের কাছে বিশেষ করে চট্টগ্রামের যারা আজীবন সদস্য তাদেরকে অনুরোধ করতে চাই আমাদের যে মা ও শিশু হাসপাতালের যে তড়িৎ গতিতে যে উন্নয়ন হয়েছে সেই উন্নয়নের ধারা ইনশাল্লাহ আমরা নির্বাচিত হলে ভবিষ্যতে অব্যাহত রাখবো এবং চট্টগ্রামবাসীর জন্য আরও উত্তরোত্তর সুন্দর সুন্দর স্বাস্থ্য ব্যবস্থা আমরা প্রকল্পগুলো গ্রহণ করে ইনশাল্লাহ স্বাস্থ্যসেবা নিশ্চিত করব। মোহাম্মদ মহিউদ্দিন, সিটি নিউজ টিভি 24, চট্টগ্রাম।